চাতুরীর মেলা। মাঝের কদিন ভ্রান্তি বিলাস শূন্যে বাঁধে বাসা। জল রে জল ঝরে জলে জন্মে জলা। জলি জীবন দহন স্বপন গহীনে তার খেলা। ও গহীনে তার খেলা। এই যে ধরো, এটা পরিষ্কার আছে, গোসল করে পড়ো। আর গোসল করে থাকলে যাও ঘরে, যাও ঘরে গিয়ে পড়ে আসো। করছো গোসল? যাও ঘরে যাও, পড়ে নাও। আব্বা আসো, তারপরে পড়ব। তোমার কি মনে হয় তোমার আব্বা তোমার এই শাড়ি পরতে মানা করবে? যাও নিয়ে যাও, তোমার আব্বা আসুক, তারপর তারে জিজ্ঞাসা করে পড়ো। পাশেই বাজার আছে, জয়নালে বলছি কাল তোমাদের নিয়ে যাবে। যা যা লাগিয়ে কিনা নিবা, জয়নালের কাছে টাকা থাকবে। এক কাপড় পইরা ঘুরো, কাপড় চোপড় নাই, ফকিরের মতো ঘুরো, বাড়ির নাম খারাপ হয়। কি বলতেছি বুঝতে পারতেছো? জামাল, এই মেয়েরে একটা শাড়ি দিছি, তার একটা শাড়ি ছিঁড়া, আর এই শাড়িটা পইরা ঘুরতেছে, কিন্তু এই শাড়ি নিতে সে ডরাইতেছে। তোমারে জিজ্ঞাসা না কইরা সে এই শাড়ি পরবে না। এখন বলো, সে কি এই শাড়ি পরবে নাকি পরবে না? পড়ুক। এই মেয়ে,
কখন শুনছো? যাও শাড়ি পরে আসো। কি জামাল, কবর দেখছো? দেখছি, কিন্তু কবরটা কার সেটা কেউ বলতেছে না। জ্যোৎস্না আব্বার কথা বলল, মরিয়মের কথা বলল, আপনার কথা বলল, কিন্তু কবরটা কার সেটা বলল না। সেটা বললো না? তোমার আব্বা যে জেলে ছিল সেটা বলছে তো? বলছে, কিন্তু জেলে কেন ছিল সেইটা বলে নাই। বলে নাই, কারণ আছে। বলে নাই কারণ আব্বা তাদের কিচ্ছু বলে নাই। যদ্দূর বলছে আমারে বলছে, আমারে বলছে। টাকা করি কি কিছু লগে আছে? মনে তো হয় নাই। ওই মেয়েরে বলছি, তোমারেও বলি, কাল জয়নাল তোমাদের হাটে নিয়ে যাবে, যা যা লাগে কিনে নিবা। জয়নালের কাছে টাকা দেওয়া থাকবে। আব্বা জেলে গেছিল কেন? জামাল, বলো কি বলতেছিলা, বলো। আব্বা জেলে ছিল কেন? জ্যোৎস্না তোমারে জালালের কথা কিছু বলে নাই? বলছে, বলছে আব্বা জালালের কথা বলছে, আব্বার সাথে তার দেখা হয়েছিল। আর কিছু বলে নাই? জালাল এই বাড়িতে আসছিল সেটা বলে নাই? না। এই মেয়ে, যাও রান্নাঘরে গিয়া মর্জিনারে বলো আমি বলছি তোমাদের খাওয়ান দিতে। যাও। আব্বা জানি কবে বাড়ি ছাড়ছিল জামাল? জবা যখন মইরা গেছিল। আর জালাল সে বাড়ি ছাড়ছিল কবে? তার ৫-৭ বছর পর। ৫-৭ বছর পর? তার কিছু সময় পরে আব্বার লগে তার দেখা হয়। হঠাৎ কইরাই দেখা হয়েছিল তাদের। জামাল, আব্বা জালালের জন্য জেল খাটছিল। জালালের হাতে একটা খুন হয়েছিল। আব্বা সেই খুনের দায় নিজের ঘাড়ে নিয়া 11 বছর জেল খাটছিল জামাল। জালালের হাতে খুন হয়েছে? আর সেই খুনের দায় নিজের ঘাড়ে নিয়া 11 বছর জেল খাটছে আব্বা। এই বাড়ির ছেলেরা খুব আজব, খুব আজব জানো। তাই মাঝে মধ্যে মজনুর জন্য ডর লাগে। সে আবার উল্টাপাল্টা কিছু করবে না তো? না না,
না না, মজনুরে নিয়া কোনো ডর নাই, সে কিচ্ছু করবে না। সেই বাড়ির বাকি মানুষের কষ্ট দেখছে, সে নিজে সেই কষ্টের মধ্যে দিয়া গেছে, সে কিছু করবে না। জালাল কারে মারছিল? কেন মারছিল? জালাল মানুষ কেন মারছিল? জালাল মানুষ মারছিল? তুমি এত তাড়াতাড়ি চলে আসছো, খুব ভালো করছো। ও আমারে বইলা গেছিলাম ফুয়াব্বা খাসির মাংস পছন্দ করে, তো তাই খাসি কিনে আনছি। আর শাপলা পিঠা পছন্দ করে, তাই পিঠার চাল নিয়ে আসছি। পিঠার চাল 1 বস্তা? বেশি কইরা বানাবেন, বেশি থাকলে দিয়া দিবেন সাথে। কি রে ডালিম, তুই বাইসা আসছিস কেমনে? তোর বস্তার ওজনও তোর চাইতে বেশি, তোর খাসির ওজনও তোর চাইতে বেশি, তুই হাঁটস কেমনে? আম্মা সব আপনার দোয়া, বুকে বল আছে না? ও বল তো আছে, এখন স্বাস্থ্যটা ঠিক কর। চলো ভিতরে চলো। মজনু, শুনছো তো, জুলেখা কিন্তু এখন যাবে না, জুলেখা কয়েকটা দিন থাকবে, বাবুল আর শাপলা যাবে। ওই ছাগল ধর। কি রে? আজব ঘটনা কি জানো ভাই? জবা যেমন চায় নাই তুমি এ বাড়িতে থাকো, আব্বা এই বাড়িতে থাকো, সেটাও সে চায় নাই। আর আব্বা সে এত বছর কই আছিল? জালে। জেলে? জালালের কথা কিছু বলে নাই আব্বা? তখন কিছুই বলে নাই। আব্বা জেলে গেছিল কেন সেইটাও বলে নাই? নিজেরে নিয়ে সারাদিনে একটা কথাও বলে নাই। ওই বাড়ির পিসের কবরটা কার সেটা তো এখনো বললি না। তোরা কেউ কি আমারে পুরা ঘটনা খুইলা বলবি না? একজন এইটা কয়, একজন ওইটা। ওসমানের পাশের যে কবরটা সেইটা তো আব্বার, তাই না? হ, বাড়ির পিসের কবরটা কার দোস্তা? ভাই, ওসমানের কবরটা তুমি দেখছো না? আমার ওসমানের জন্য একটু দোয়া করো ভাই। এই যে তোমার এত কথা বললাম, ওসমানের কথা একবারও বলি নাই। তোমার নিজের থেকে একবারও মনে হয় নাই কেন বলি নাই? কি ভাই, একবারও মনে হয় নাই? আব্বা যখন ফিরে আসে তখন সে ছিল না বাইসা? ছিল, তখন সে ছিল। আব্বা যখন মারা গেল তখনও সে ছিল। কেন জানি তার মাথার মধ্যে ছিল তুমি। তোমারে খুঁজতে কখনো সে জয়নালের সাথে যাইতো বিলে, কখনো যাইতো জঙ্গলে, কখনো হাঁটতে হাঁটতে খুঁজতে চলে যেত গঞ্জে, এক এক দিন এক এক দিকে। যেদিন রেলে চাপা পড়লো সেই দিনও তোমারে খুঁজতে গেছিল। হ ভাই, তোমারে খুঁজতেই গেছিল, খালি তোমারে খুঁজত। আর তুমি এসে একবারও আমার ছেলের কথা জিজ্ঞেস করো না।
একদম কবরের মতো উঁচা, তাই না বড় মিয়া? আপনারে বলছিল 3টা কবর, আপনি দেখছেন 2টা। 3 নম্বর কবর খুঁজতেছিলেন না? এখন মিলছে কবরের হিসাব। মিলছে 3 কবরের হিসাব। হ্যাঁ, এইখানে কবর, ঘরটা হয়েছে তারপরে। ঠিক এমনি যেন কবরটা মানুষের চোখে না পড়ে। এইখানে কবর হইব কেন? বাড়ি আপনার, মানুষ আপনার, বাড়ির মানুষদের ভালো মতো ছিলেন আপনি। বড় কোনো একটা ঝামেলা হয়েছে। এই 2-4 দিন থাইকা যা বুঝলাম, এই বাড়ির মানুষ কেউ খারাপ না। খুব বড় কোনো ঝামেলা না হইলে এরা কবর লুকাবে না। মজনু বলছিল খুন হইছে। রমলা বলছে খুন 2টা হইছে। খুন তো হইছে। এইটা কি কবর দোস্ত?